শিক্ষককে লাঞ্ছিত করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, হাই স্কুলে যেটাই হোক, স্কুলের যদি কোনো শিক্ষককে লাঞ্ছিত করে, অপমানিত করে যদি সেই শিক্ষার্থী, স্টুডেন্ট, ছাত্র, মেধাবী ছাত্র যদি তার মেধার পরিচয় দেয়, আমি আমি তাকে বলবো সে জাতীয় গাধা। কি কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছে? আমি কি বুঝাতে চাইছি? বেশি কথা বলবো না, কম কথা বলবো, শুনতে হবে যে কথার মধ্যে কোনো ফরমালিন নাই, অথেন্টিক রিয়েল বাস্তব কথা আছে, কোনো ঝাই জমাল নাই। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, যেটা বাস্তব সেটাই বলতে হবে। শিক্ষককে লাঞ্ছিত করে শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্র যদি বলে আমি মেধাবী, আমি বলবো সে গাধা। কেন? বাংলাদেশে যতগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি আছে, অধিকাংশ শিক্ষকের দ্বারাই কিন্তু ছাত্রদের মেধাবী হওয়া সম্ভব হয়েছে। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কিছু সংখ্যা শিক্ষার্থীরা, কিছু কিছু সংখ্যা শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত ছিল, বা তারা অনিয়মে কাজ করতো, ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা ঘুষ নিত। কিছু 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 সংখ্যা শিক্ষকরা, একটা স্কুলে 500, একটা স্কুলে 5টা, 7টা, 7টা, 9টা, 10টা করে শিক্ষক থাকে, আর তার মধ্যে কি সবাই খারাপ? আমার কথা বলতে হবে, উত্তর দেন না। 5জন যদি শিক্ষক থাকে, 5টা শিক্ষক কি তারা দুর্নীতি ঘুষের সাথে জড়িত? স্কুলে অনিয়মের সাথে জড়িত? ছাত্রদের সাথে ব্ল্যাকমেইল করছে, বিভিন্নভাবে তারা টাকা, ফর্ম ফিল আপের নামে তারা টাকা নিচ্ছে? না, একজন দায়ী, একজন দায়ী। সেই 5জনের সবার যে বস, প্রিন্সিপাল হোক, প্রধান শিক্ষক হোক, হেড স্যার হোক, যেই স্যারই হোক, যেই হোক, জড়িত কিন্তু একজন। তো 5জন শিক্ষকের ভিতর যদি একজন যদি দুর্নীতি করে, অনিয়মের কার্যক্রম চালায়, ওই একজনের দায়ভার কিন্তু আর 4জন নেবে না। আমরা একটা নিউজ দেখলাম, একটা শিক্ষক, তার কোনো দোষ নাই, যে ছাত্রদেরকে আজীবন সুন্দরভাবে লেখা করে বুঝিয়ে তাদেরকে মেধাবী বানানো তার লক্ষ্য ছিল, তার প্রচেষ্টা ছিল, কিন্তু তারে অপমানিত করলো, রাস্তার মাঝখানে তারে অপমানিত করলো, লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো। এই যে ভাই, এটা তো হলো না। সে তো আর কোনো দুর্নীতির সাথে জড়িত না, সে তো কোনো স্কুলে অনিয়মের সাথে জড়িত না, কোনো ছাত্রীকে প্রেজেন্ট কুনজরে দেখে নাই, ছাত্রকে বাড়ির বাজার পর্যন্ত করায় নাই, ছাত্রকে গরু গোয়ালের ময়লা পরিষ্কার করায় নাই। তার লক্ষ্য ছিল, শিক্ষকের জায়গাটা অনেক বড় একটা সম্মানের জায়গা, যেইখানে যাদের মগজে কিছু থাকে না, মেধা থাকে না, তাদেরকে মগজ ধুলাই করে তাদেরকে মেধাবী বানিয়ে বানিয়ে তাদেরকে উচ্চ পর্যায়ে তাদেরকে পাঠানো তার লক্ষ্য ছিল। সেই প্রতিষ্ঠা তাদেরকে গড়ার লক্ষ্য ছিল সেই শিক্ষকের মুখের কথা। এটা কিন্তু আমার মুখের কথা না, সে শিক্ষকের কথা। সে আজীবন পর্যন্ত 1 টাকা ঘুষ খায় নাই, 1 টাকা অনিয়মের সাথে কোনো দুর্নীতি করে নাই, কোনো ছাত্রদের সাথে কোনো কিছুই করে নাই। হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে বিচার তো করতেই হবে, তাদেরকে জুতো দেওয়া যায়, পচা ডিম তার হান্ডা দেওয়া লাগবে সকাল বিকাল 3 বেলা। কিন্তু যারা দুর্নীতির সাথে জড়িত না, অবৈধের সাথে কোনো সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত না, তাদেরকে তো অবহেলিত লজ্জিত করা যাবে না। এই জন্য আমি বললাম, শিক্ষককে শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্রের মেধার পরিচয় দেওয়া, সে হচ্ছে বড় ব্যাপার। কথা কি ক্লিয়ার? আমার কথা কোনো জায়জা মাল্লা আছে? আমি কিন্তু কথা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন যদি এই কথা যদি আপনারা না বোঝেন, যদি আমি না বুঝি, তাহলে ব্যবসাটা কিন্তু আপনার, আমার না।